নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের রেসিপি রাঙা আলুর পরোটা। আমি রাঙা আলু নিয়ে নিয়েছি, পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। রাঙা আলুগুলো প্রথমে সিদ্ধ করে নেব। রাঙা আলুগুলো সিদ্ধ করে খোসা ছাড়িয়ে নিয়েছি। একটা গ্রেডার নিয়েছি, গ্রেডার দিয়ে আমি গ্রেড করে নিচ্ছি। এইভাবে গ্রেডারের সাহায্যে গ্রেড করে নিলে খুব মিহি হয়। একটু হাতে করেও ম্যাশ করতে পারেন, হাতে করে ম্যাশ করলে হয়তো একটু শক্ত দানা দানা ভাব থাকতে পারে। রাঙা আলুটা গ্রেড করা হয়ে গেছে। এবার এখানে ময়দা নিয়ে নিয়েছি, ময়দার মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ চিনি, পরিমাণ মতো লবণ, সাদা তেল, ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। খুব ভালোভাবে ময়ম হয়ে গেছে, দেখুন মুঠ পাকিয়ে যাচ্ছে। পুর ভরা ঝামেলা ছাড়াই রাঙা আলুর পরোটা বানাচ্ছি আজকে। রাঙা আলুটা গ্রেড করে নিয়েছিলাম, এই রাঙা আলুটা দিয়েই ময়দাটা মেখে নেব। রাঙা আলুটা দিয়ে ময়দাটা মাখিয়ে নিচ্ছি। এই সময় আমি কিছু মশলা নিয়ে নিয়েছি। এখানে জিরে, শুকনো লঙ্কা আর গরম মশলা ড্রাই রোস্ট করে গুঁড়ো করে নিয়েছি। এটা মিশিয়ে দিচ্ছি। এবার ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। রাঙা আলুটা দিয়ে মাখতে হবে, যদি প্রয়োজন পড়ে গরম জল দিয়ে এখানে ভালোভাবে মেখে নেব। একটু গরম জল দিয়ে মাখিয়ে নিচ্ছি। একটু স্মুথ ডো তৈরি হয়ে গেছে, খুব শক্তও নয় আর খুব নরমও নয়, বুঝতে পারছেন। তেল মাখিয়ে 10 মিনিট ঢাকনা দিয়ে রেস্টে রেখে দিচ্ছি। 15 মিনিটের জন্য রেস্টে রেখে দিয়েছিলাম। ঢাকনা খুলে আমি লেচি কেটে নিয়েছি। লেচি কেটে এইভাবে পাকিয়ে নিচ্ছি। সবগুলো লেচি এইভাবে পাকিয়ে নিচ্ছি। পুরো ভিডিওটা দেখতে থাকুন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকুন। পাশে থাকা বেল আইকন প্রেস করুন, যাতে যে কোনো ভিডিও আপলোড হলে আপনার কাছে পৌঁছে যায়। ময়দার গুঁড়ো ছড়িয়ে দিয়েছি। এবার লেচিটা বেলে নিচ্ছি। রুটির আকারে প্রথমে বেলে নেব। পাতলা করে রুটির মতো বেলে নিয়েছি। এবার সাদা তেল ছড়িয়ে দিচ্ছি। তেলটা ভালোভাবে মাখিয়ে নেব। একটু ময়দার গুঁড়ো ছড়িয়ে দিচ্ছি, দিয়ে মাখিয়ে দিচ্ছি। এবার এইভাবে ভাঁজ দিয়ে দেব। একটু চেপে চেপে দেব। আবার একটু তেল দিয়ে দিলাম, ময়দার গুঁড়ো, এভাবে ভাঁজ দিয়ে দিলাম। এইভাবে ভাঁজ দিয়ে পরোটাটা বেললে অসংখ্য লেয়ারযুক্ত হবে পরোটা। এবার বেলে নিচ্ছি। এইভাবে চৌকো শেপে সবগুলো পরোটা বেলে নিচ্ছি। আমি একটা ফ্রাইং প্যান বসিয়ে দিয়েছি, গ্যাস অন করে, গরম হয়ে গেছে। একটা পরোটা দিয়ে দিচ্ছি। প্রথমে পরোটাটা একটু উল্টে পাল্টে সেঁকে নেব। এক পিঠ সেঁকা হয়ে গেছে, উল্টে দিচ্ছি। পরোটাটা ফুলতে শুরু করেছে। এবার একটু তেল দিয়ে দিচ্ছি। কতটা সুন্দর ফুটছে, ভাজা হয়ে গেছে, তুলে নিচ্ছি। সবগুলো পরোটা ভাজা হয়ে গেছে। আমি সার্ভ করে দিলাম গরম গরম রাঙা আলুর পরোটা আর সাথে আলুর দম। কতটা নরম তুলতুলে হয়েছে দেখুন। আমি একটা ছিঁড়ে দেখাচ্ছি। কতগুলো লেয়ারযুক্ত হয়েছে আর কত সুন্দর পরোটাগুলো ফুলেছে। খেতেও অসাধারণ লাগে। এইভাবে আপনারা একবার বাড়িতে বানিয়ে দেখবেন, খুবই ভালো লাগে। ভালো লাগলে লাইক শেয়ার করবেন, কমেন্ট করে জানাতে ভুলবেন না কেমন লাগে। সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আবার দেখা হচ্ছে পরের ভিডিওতে।